এটা হচ্ছে আমার কপি ক্ষেত। আচ্ছা, কপি গাছের কমন রোগ একটা, এই যে পাতাগুলো পোড়া পোড়া দেখছেন, এই যে এই যে প্রত্যেকটা গাছে এগুলো ফুলকপির গাছ। আচ্ছা, এইদিকে আরও সব এই যে পাতাগুলো পোড়া পোড়া হয়ে গেছে, এই যে এইগুলো হচ্ছে ফুলকপির গাছ আছে। এর পাশে বাঁধাকপি আছে, যেমন এই ডগের পাতার ডগগুলো এই যে পোড়া পোড়া হয়েছে, এই যে পোড়া 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 মতো। এই যে এইগুলো দু একটা গাছে হতে শুরু করে এবার পরস্পর গাছে গাছে ঠেকে 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 এটা একটা ভাইরাস। এই রোগটা হলে আস্তে আস্তে পাতাগুলো পচে পুড়ে গাছ ছোট হয়ে যাবে, কপি হবে না, নষ্ট হয়ে যাবে সব। নমস্কার বন্ধুরা, সবাই চাষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমাদের এই কপি চাষের ধসা রোগের প্রতিকারের ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। তাহলে এটা কি রোগ, কি ভাইরাস? এটা হচ্ছে ধসা রোগ। এই রোগটা থেকে কিভাবে প্রতিকার পারবো, কি ওষুধ দেবো? এর প্রতিকারের ওষুধ হচ্ছে অ্যামিস্টার বলে একটা ওষুধ আছে, ওই ওষুধটা স্প্রে করতে হবে। আচ্ছা, এই ওষুধটা কোথায় পাবো? যেখানে রাসায়নিক সারের দোকান আছে সেই দোকানে গেলে ওরা ওষুধ থাকে, ওদের এই ওষুধের নাম বললে ওরা এই ওষুধটা দিয়ে দেবে। আচ্ছা, এই ওষুধটা 15 ml একটা প্যাকিং, ওইটা 100 টাকার মতো দাম নেবে। এই ওষুধটা কিনলেই হবে না, ওষুধটা কিভাবে অ্যাপ্লাই করব, কতটা জলে মেশাবো, সবটাই আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। কিভাবে স্প্রে করব, গাছের ওপর দিয়ে স্প্রে করব, প্রত্যেকটা গাছের পাতা ওই স্প্রে দিয়ে যেন ভিজে যায় সেইভাবে প্রয়োগ করতে হবে। ওষুধটা যে প্রয়োগ করব, যে গাছগুলোতে ওই ভাইরাস হয়েছে ওইগুলোতে দেবো না পুরো জমিটা দেবো? পুরো জমিটাই দিতে হবে, কেন ভাইরাস ছড়িয়ে গেলে পুরো জমিটাই নষ্ট হয়ে যাবে। পুরো জমিটা একসাথে ওষুধ দিলে স্প্রে করে ভাইরাস থেকে মুক্তি পাবে। চলুন এবার কতটা জলে কতটা ওষুধ মেশাবো সেটা দেখা যাক। 1 টিন জল 15 লিটার, ওই 15 লিটার জলের মধ্যে 15 ml ওষুধ আমাকে ওতে দিয়ে ভালো করে জলের সাথে ওষুধটাকে মেশাবো, গাছের ওপর দিয়ে স্প্রে করব। একদম প্রতিকার পেতে হলে এই ওষুধটা ব্যবহার করতে হবে। আচ্ছা, এই ধসাটা কিভাবে হয়, কেন হয়? এই ধসাটা, এই যে পাতাগুলো পোড়া পোড়া, এটা এখনকার দিনে কুয়াশা আসে প্রত্যেক দিন, কুয়াশার জল লেগে লেগে এই ধসাটা চলে। এবং সাথে মাটি, আমাদের বাগান এলাকা, এখানে রোদ্দুরটা কম পায়, এখানে ওই সাথে মাটির জন্যে এই রোগটা, ধসা রোগটা আক্রমণ করে। তা এখন কুয়াশাও আসছে, কুয়াশার জন্যেও এই রোগটা সৃষ্টি হয়। কুয়াশাটা খুবই ক্ষতিকারক জিনিস। এই ধসা রোগের কারণ হচ্ছে এই দুটো কারণ, সাথে ভিজে মাটি আর কুয়াশার জল। এক নজরে বোঝা যায় ধসা রোগটা এইভাবে, এই যে পাতাগুলো পুড়ে পুড়ে গেছে, এই পাশের গাছে পাতাগুলোই পুড়ে গেছে, এইটা গেছে, বা আরও এইসব গাছের এই গাছের পাতাটা হলুদ হয়ে গেছে, ওইটা এইসব পরস্পর গাছে ভাইরাসটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এই ধসা রোগের এই প্রথম স্টেজ এই শুরু হয়েছে, অল্প অল্প এই ধারগুলো পোড়া পোড়া হয়েছে। এটা আরও বেশি কিছুদিন থাকলে আরও বাড়বে, বেশি পাতাগুলো পুড়ে গেলে পচে গেলে কপি গাছগুলো নষ্ট হয়ে যাবে, কপি হবে না, ফসলটাই নষ্ট হয়ে যাবে।